সকাল সকাল যদি এমন হয় তবে কার ভালো লাগে বলো? তুমি একরকম সমস্ত ভেবে চিনতে রেখেছো, আর একদিন সকালবেলা উঠে দুম করে জানতে পারছো যে সমস্ত প্ল্যান চেঞ্জ করতে হবে তোমাকে। যাই হোক, আজকের ব্লগে তোমাদের সাথে সেই কথাটাই শেয়ার করব। আর এখন আমি এইদিকে রেডি হয়ে চলে যাচ্ছিলাম পার্লারে। মাম্মামকে ওর বাবার কাছে রেখেছিলাম, ওর বাবা তাড়াতাড়ি খাবার খেয়ে নিচ্ছিল আর মাম্মামও ঘুমিয়ে পড়েছিল। ওকে ওর বাবা খাইয়ে দেবে ঘুম থেকে উঠলে পরে। আর সেই সুযোগে আমি একটু পার্লার চলে গেলাম। মাম্মাম হওয়ার পর থেকে চুলটা ভীষণভাবে ড্যামেজ হয়ে গেছিলো, তাই একটু স্মুথনিং করাবো চুলটাতে, আর ওই ওয়্যাক্সিং আর আইব্রো যেগুলো রেগুলারলি করানো হয় ওই রকমগুলোই করাবো। এবার আসি আজকের ঘটনাতে। আজ সকালে ঘুম থেকে উঠতেই অ্যাকচুয়ালি অর্ণবী ডাকলো, ডেকে বলছে টিয়া দেখো বাড়ি যাওয়ার সমস্ত টিকিট ক্যান্সেল হয়ে গেছে। অর্ণব যেহেতু ছুটি পেয়েছে তাই আমরা ভেবেছিলাম বাড়ি যাব আর মাম্মামের বার্থডেটাও সেলিব্রেট করবো বাড়িতে। 4th মে মাম্মামের 1 বছরের জন্মদিন, তো সেটা সেলিব্রেট করবো তাই জন্য। কিন্তু অর্ণব আমাকে উঠিয়ে বলছে দেখো আমাদের টিকিটগুলো সমস্ত ক্যান্সেল হয়ে গেছে। আর এই যে পার্লার থেকে আমি বাড়ি চলে এসেছিলাম, দেখছিলাম মাম্মামের রিয়াকশানটা কি হয় আমাকে চুলটা স্মুথনিং করতে দেখে। তো আমাকে অনেকক্ষণ পরে দেখেছিল বলে এরকম দৌড়ে দৌড়ে আমার কাছে চলে আসছিল। আর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে গেছিলাম, অর্ণব তন্দুরি চিকেনটা বানিয়ে নিয়েছিল। আমি বাড়ি এসে শুধুমাত্র মজিটোটা বানিয়ে 3 জন মিলে খেতে বসেছিলাম। মাম্মাম আসলে খেতে বসায়নি, কিন্তু মাম্মাম দুষ্টুমি করছিল বলে ওকে চেয়ারটার মধ্যে বন্দি করে রেখেছিলাম। আর এরই মধ্যে আবার চলে এসেছিল মাম্মামের জন্য ওর সাইকেল। এই সাইকেলটা কিন্তু মাম্মামের জেঠু ফার্স্ট ইয়ার বার্থডেতে গিফট করেছে। তো এবার তোমাদের ঘটনাটা বলি। আসলে আমরা যে টিকিটটা কেটেছিলাম এমন লাস্ট মোমেন্টে অর্ণবের ছুটি হয়েছে, আমরা আগে থেকে যেহেতু টিকিট কাটিনি, এত গরমে এসির টিকিটগুলো সবার আগে বুকড হয়ে যায়। তো আমরা টিকিটটা কেটেও ছিলাম অবশ্য ওয়েটিং লিস্টে, কিন্তু পরে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের টিকিটটা এখন ক্যান্সেল হয়ে গেছে। তো এখন আর কি করা, টিকিট ক্যান্সেল হয়ে গেছে তো বাড়ি তো আর যেতে পারবো না। অবশ্য আমাদের একটা অন্য প্ল্যানিং ছিল যে আমরা একটু উদয়পুর জয়পুর যাব, সেখান থেকে আমরা বাড়ি যাব, কিন্তু এখন তো আর বাড়ি যাওয়া হচ্ছে না। তো শুধুমাত্র উদয়পুর জয়পুরটাই ঘোরা হবে, সেটা ঘুরেই বাড়ি চলে আসা হবে। আর একটা জিনিস করলাম যে মাম্মামের জন্মদিনটা আমরা ভাবলাম তাহলে আমরা জয়পুরেই পালন করব, কারণ আর তো কোনো উপায় নেই। তাই জন্য আমরা চেষ্টা করবো জয়পুরে। এখন দেখছি হোটেল বা কিছু ব্যবস্থা করা যায় কি না, তাই এখন এটাই লাস্ট অবধি ডিসাইড হলো যে মাম্মামের বার্থডেতে আমরা জয়পুরেই করব। আর ওইদিকে মাম্মামের বাবা সাইকেলটা অ্যাসেম্বল করছিল, আর আমি এইদিকে টাল জামা কাপড় নিয়ে বসেছিলাম প্যাকিং করতে। এখানে মাম্মামের জন্য দুধ, তারপরে সেরেল্যাক, কিছু দুধ সেরেল্যাক তো নেব, তারপরে আরও টুকটাক যে খাবার দাবারগুলো সেগুলো কিছু বাড়িতে প্রিপারেশন করব, আর সেগুলো তোমাদের সাথে এই ব্লগটাতে নিশ্চয়ই শেয়ার করব। আর সত্যি কথা বলতে প্যাকিং করতে আমার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে, কারণ ছোট বাচ্চা নিয়ে গেলে এত বেশি জিনিস হয়ে যায়, কোথায় কি ভরবো, 2টো ট্রলিতেও আমার কুলাচ্ছে না। আর এইদিকে ততক্ষণ ওর বাবা অনেকটাই সাইকেলটা অ্যাসেম্বল করে নিয়েছে, আর আমি একটুখানি খুলে দেখছিলাম যে দরজাটা খুলে যে মাম্মাম কী করছে, দেখলাম ও তখনও ঘুমোচ্ছে। ও বোধহয় অ্যাসেম্বল করতে দেখলে ওরও বোধহয় একটু মজা লাগতো, তো কিন্তু আবার ওকে যদি ঘুম থেকে তুলে দিই ও আর সাইকেলটা অ্যাসেম্বল করতে দেবে না। তাই এইদিকে ওর বাবা অনেকটা করে নিয়েছে। আবার ভিডিওটা দেখে দেখে অ্যাসেম্বল করছিল, কেননা কিছু কিছু পার্টস যেমন বোঝা যাচ্ছিল না যে কোন দিক দিয়ে কী হয়েছে, কোন দিক দিয়ে কোনটা লাগাতে হবে, কি করতে হবে, অনেকটা বোঝা যাচ্ছিল না। তাই জন্য আর কি ভিডিওটা দেখে এটা অ্যাসেম্বল করছিল। তবে এই সাইকেলটা মাম্মামের জেঠুমনি গিফট করেছে, তো ভীষণ ভালোই হয়েছে। আমরা যখন ঘুরে আসবো তারপরে ওকে একটু পার্কে বা ছাদে নিয়ে যাওয়ার জন্য এটা বেস্ট। চলো 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 দেখবে, চলো দেখবে, চলো দেখবে, চলো মামা ডাইপার চেঞ্জ করতে হবে। একবার মেয়ের এক্সপ্রেশনটা দেখো, দেখো মেয়ের এক্সপ্রেশনটা। এই যে খেলনাটা তৈরি হচ্ছে এখানে, আর এই যে মাম্মা কি হচ্ছে, কি হচ্ছে এটা? এটা কার গাড়ি? আমার মাম্মাম বুড়ির গাড়ি, এটা আমার মাম্মামের গাড়ি। উমা উমা বলি কি করছি গো, কি সুন্দর সাইকেল। বাবা বাবা বাবা, ধরো ধরো, দেখো এই একটা হাতে হ্যান্ডেলটা ধরে রেখেছি, এই হাতে ধরি দাও, এই হাতে ধরি দাও। ধরো ধরো ধরো, এটা ধরো, হ্যাঁ
পড়ে যাবে না না। কি রে, কি এসছে তোর? তোর সাইকেল এসেছে? তোমার জন্মদিনের গিফট? হ্যাঁ বাবা, তোমার জন্মদিনের গিফট। ও বাবা, তোমার সাইকেল এসেছে। সাইকেল বাবা লাগিয়ে দিচ্ছে সাইকেলটা। এবার এখানে সাইকেলটার ফাইনাল পার্টসগুলো লাগানো চলছিল, মানে একদম যেটাকে বলে ফাইনাল টাচ আপ। এই হ্যান্ডেলটা যে লাগিয়েছে, এই হ্যান্ডেলটা দিয়ে না, মানে মাম্মাম তো এখন প্যাডেল করে চালাতে পারবে না, তো আমি ওর ডিরেকশনটা কন্ট্রোল করতে পারবো ওই হ্যান্ডেলটা দিয়ে, অনেকটা প্র্যাম্পের মতনই। চাকাটা আমি যে ডিরেকশনে ঘোরাবো সেই ডিরেকশনে চাকাটা ঘুরে যাবে, সামনের চাকাটা। আর এই যে ক্যানোপিটা লাগিয়ে ফুললি রেডি করে দিয়েছে। চড়াচ্ছে প্রিয়া, সাইকেলে চড়াচ্ছে। इसको तो समझ नहीं हुआ अभी। दरवाजे से लाओ, उधर से लाओ ना, पीछे से। मजा मजा लग जाए। छत पर इसको मजा आएगा ना, यहाँ तो छोटी सी जगह पड़ जाती है। প্রিয়াকে দেখছে, ওই তো হ্যান্ডেলটা ধরেছে। इस पे पैर पे पहुंचाना जरा, जरा इस पे पहुंचाना, खुद से चलाओ। तो देखो इसको दोनों साइड से खुला हुआ है। इसको पकड़ो, इसको सुबह ले जाओ। अभी तो जाओगे आप लोग, नहीं तो सुबह उसी के लिए है, ट्रैवलिंग के लिए इजी हो जाता है बच्चों को। উমা, এটা কার সাইকেল এসেছে? মাম্মামের বার্থডে গিফট এটা। উমা, এটা মাম্মামের বার্থডে গিফট গো। হ্যাঁ উমারে মা, কি সুন্দর বার্থডে গিফট গো। উমা, কি সুন্দর বার্থডে গিফট। আমার গন্ধবাসাটার জন্য একটা সাইকেল এসেছে। ব্যাস, মাম্মাম এখন আর এই সাইকেলটা থেকে নামতেই চাইছে না। ওকে সারাক্ষণ এই সাইকেলটার মধ্যে বসিয়ে ঘোরাতে হবে। কিন্তু আমাদেরকে কি এমন করলে হবে বলুন? ওর বাবার আমার কত কাজ। ওর বাবা এখন বাজারে যাবে টিকিট সমস্ত জিনিসগুলো প্রিন্ট আউট নিতে, আর আমি এদিকে বানিয়ে নেবো মাম্মামের জন্য কিছু ট্রাভেল ফ্রেন্ডলি খাবার দাবার। তো এখানে আমি একটু গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দুটো ইকুয়াল পরিমাণে নিয়েছিলাম। মানে আমরা যেহেতু মোটামুটি 10-15 দিনের ট্রিপ আমাদের, তাই আমি ইকুয়াল পরিমাণে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, নিয়ে একটুখানি ভেজে নিচ্ছিলাম। এরপরে না ঠান্ডা হয়ে গেলে পরে এটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নেবো। তবে একদম যে পাউডার বানিয়ে নেবো তা নয়, হালকা জাস্ট ক্রাশ করে মানে একটা মিক্সচার মতো বানিয়ে নেবো। একদম মিহি করে পেস্ট করে নিয়ে একটু দানা দানা টাইপের রেখেছি, তাহলে ওর মুখে খাবারটা পড়বে। নয়তো 15 দিন যদি ও এরকম একদম পেস্ট করা খাবার খায়, তখন বাড়ি এসে ও আর নর্মাল খাবারটা খেতে চাইবে না। তো এগুলোকে আমি সব টিফিন বক্সে ভরে নিচ্ছিলাম, ঠান্ডা হয়ে গেছিলো। ভরে এরকম করে আরও বেশ কয়েকটা জিনিস বানাচ্ছি, আপনারা আগে ভিডিওতে দেখতে পাবেন। এবারে শুকনো খোলায় ভেজে নিচ্ছিলাম একটু সুজি। তো মাম্মামকে তো ম্যাক্সিমাম দিনই সকালে ব্রেকফাস্টে সুজি আর চিড়ে দিই, আর সুজিটাকে প্রতিবারই আমি এরকম শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নিই। তো সেটাই আমি করে নিচ্ছিলাম, করে নিয়ে এটাও ঠান্ডা হলে কন্টেনারে ভরে প্যাক করে নেব। আর এই সুজিটা ভাজতে ভাজতে আরও একটা জিনিস শেয়ার করি, আমি না কিছু সয়াবিন নিয়ে নিয়েছিলাম এই বক্সটার মধ্যে। তো সোয়াবিন মানে ওখানে যদি কোনো প্রোটিন জাতীয় খাবার না পাই, যেমন ধরুন ডিম মাছ পাওয়ার তো কোনো আমি আশাই রাখছি না, তো ডিম হয়তো রেগুলার বেসিসে না পেলেও তোর সোর্স অফ প্রোটিনের জন্য আমি নিয়ে নিয়েছিলাম ওই সয়াবিনগুলো। আর এদিকে সুজিটা ভাজা হয়ে গেছিলো, আমি এবারে থেকে থালায় ঢেলে একটু ঠান্ডা করে নেবো, দিয়ে তারপরে কন্টেনারের মধ্যে ভরে নেব। এবারে হচ্ছে চিড়ের পালা। তো চিড়েটাকেও না আমি ওকে একটু ড্রাই রোস্ট করেই খাওয়াই বাড়িতে, ড্রাই রোস্ট করে একটু হালকা গুঁড়ো করে নিই। তো আমি সেটাই করে নেব, সেটা যাতে জাস্ট গরম জলে দিলে যাতে চিড়েটা সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে চিড়েটাকে হালকা ভেজে নিয়েছিলাম, তারপরে ঠান্ডা হয়ে গেলে পরে মিক্সিতে দিয়ে হালকা গুঁড়ো করে নেব। আর এই যে এখানে চিড়েটা গুঁড়ো হয়ে গেছিলো, ওটাকেও আমি একটা কন্টেনারের মধ্যে ভরে নিলাম। অপরদিকে দেখছি সুজিটাও ঠান্ডা হয়ে গেছে, তাই সুজিটাকেও সুজির কন্টেনারের মধ্যে ভরে নিলাম। আশা করছি এই খাবারের অপশানগুলো আমি বানিয়ে নিয়ে গেলে মাম্মামের আর কোনো খাওয়া দাওয়ায় কষ্ট হবে না।
আর এবারে বানাবো আরও একটা খিচুড়ি মিক্স। ওটা যেমন বানিয়েছিলাম গোবিন্দভোগ চাল আর মুগ ডালের, এটা বানাবো নর্মাল চাল আর মুসুর ডালের। তাহলে দুরকম ফ্লেভারের খিচুড়ি হয়ে গেলে এটার সঙ্গে যে কোনো একটা সবজি মিশিয়ে দিলে অথবা কোনো দিন সয়াবিন মিশিয়ে দিলে মাম্মাম খাবারটা ইজিলি খেয়ে নিতে পারবে। থালায় ছড়িয়ে এটাকে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে পরে এটাকেও কিন্তু খুব একটু দানা দানা রেখে গুঁড়াবো, একদম মিহি করে পেস্ট করে দেবো না। চাল ডালটা ঠান্ডা হতে হতে আরও একটা জিনিস শেয়ার করি। এই দেখুন, একটা বোতলের মধ্যে আমি না একটু ঘি নিয়ে নিয়েছিলাম। মাম্মাম ঘি ছাড়া তো একদম খেতে পারে না, আর নর্মাল দিলেও খাবেও না, তাই জন্য এই বোতলে নিয়ে নিয়েছিলাম একটু ঘি। আর এই আরেকটা টিফিন বক্সে আমি নিয়ে নিচ্ছিলাম একটু ডালিয়া। কোনো দিন খিচুড়ি ওই মিক্সটা না দিয়ে আমি ওকে একটু ডালিয়াও তাহলে খাওয়াতে পারবো। আমাদের একটি 1.7 লিটারের কেটলি আছে, তো সেই কেটলিটাই আমরা ক্যারি করবো এই সমস্ত খাবার দাবারগুলো বানানোর জন্য। তাই জন্য একটু ক্রাশ করে নিলাম যাতে ইজিলি সিদ্ধ হতে পারে। আর ডালিয়া খেতে কিন্তু মাম্মাম এমনিতে একটু ভালোই বাসে। আর এবার এইদিকে যা চাল ডালটাও ঠান্ডা হয়ে গেছে, এটাকেও মিক্সিতে দিয়ে হালকা করে পেস্ট করে নিয়ে নেব। আর এই যে এখানে পেস্টটা বানিয়ে নিলাম। আর এবার এগুলোকে সমস্ত কন্টেনারে ভরে নিয়ে, আর আশা করছি এই খাবারগুলো বানানোর পরে মাম্মামের আর খাওয়া দাওয়াতে কোনো কষ্ট হবে না। আর এই যে অলমোস্ট এইদিকে আমাদের প্যাকিং কমপ্লিট। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে কালকের নতুন আরেকটি ব্লগে।